মুখে দিলেই একদম মিলিয়ে যায়। কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠাটা খেতে এত মজার লাগে, যেমন নরম তুলতুলে তেমনি কম সময়ে সহজে করাও যায়। তাই তো তালের সময় এই পিঠাটা বারবার করা হয়। হয়তো অনেকেই এই পিঠাটা আপনারা খেয়েছেন, তবে আমি কিভাবে করি সেটাই আর শেয়ার করব। একটা কড়াইতে প্রয়োজন মতো কোড়া নারকেল আর কিছুটা গুড়টা এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী দিতে হবে। মাখানো নারকেল গুড় থেকে যখন কিছুটা জল ছাড়বে তখনই গ্যাসটা অন করে লো হিটে রেখে ঘন ঘন নাড়তে হবে। 1 চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশাই নিচ্ছি, এতে স্বাদ আরও বেশি ভালো হবে। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। অনেকটাই আঠালো হয়ে গেছে, এখন গ্রেট করা আদা দিয়ে ভালো করে মিশাই নিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন, তবে আমার কাছে বেশি আদার কুচিটাই ভালো লাগে। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। আপনারাও কি আমার মতো বৃষ্টির এই দিনগুলোতে তালের পিঠা খেতে বেশি পছন্দ করেন? কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যারা সুন্দর মিষ্টি কমেন্টস করে আমার পাশে থাকেন তাদের জানাই আন্তরিক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। এগুলো আমাদের বাড়ির তাল, তাই আঠিগুলো থেকে আর বেশি তাল বের করার চেষ্টা করলাম না। যতটুকু লাগলো ততটুকুই নিলাম। ছাঁকনি দিয়ে ছাঁকে তালের আঁশগুলো আলাদা করে নিলাম। প্রথমে 2 বাটি তাল, তার মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি দিলাম আর সামান্য লবণ। মিডিয়াম হিটে প্রায় 3 মিনিট জাল করার পর যখন তাল ফুটে উঠবে তখনই 2 বাটি তালের জন্য হাফ বাটি চালের গুঁড়ো মিশাই নেব। আর এই কাজটা একটা ছাঁকনির মাধ্যমে করলে হবে কি, চালের গুঁড়োগুলো এক জায়গায় দলা বেঁধে যাবে না। আর এখন তালের সাথে চালের গুঁড়োগুলো ঘন ঘন লো হিটে নেড়ে ভালো করে মিশাই নেব। প্রথম পর্যায়ে একটু দানা দানা থাকলেও লো হিটে নাড়তে নাড়তে দেখবেন এক সময় দানাগুলো ভেঙে সব তালের সাথে ভালো করে মিশে গেছে। কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠার জন্য কয়েকটা কাঁঠাল পাতা খুব ভালো করে পরিষ্কার করে নিছি। আর আমি কাঁঠাল পাতাগুলোর এই পেছন পাশটাই করব। আপনারা চাইলে উপরের পাশটাতেও করতে পারেন, তবে পেছন পাশে করলে কাঁঠাল পাতার ছাপটা খুব ভালো দেখা যায়। আমি সাদা তেল ব্রাশ করে নিলাম পাতাতে, আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করতে পারেন। কাঁঠাল পাতায় তালের এই ভাপা পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনো খাননি তারা এই রেসিপিটা ভালো করে দেখে একদিন বাড়িতে ট্রাই করবেন। দেখবেন নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। ভীষণ ভালো লাগে এই পিঠেটা খেতে। এখন একটা টুথপিক দিয়ে মুখটা আটকে নিলাম। একটা পিঠা আপনাদের টুথপিক দিয়ে করে দেখালাম। এই পিঠাটা টুথপিক ছাড়াও সহজেই আটকানো যায়, সেটাও আপনাদের করে দেখাচ্ছি। একইভাবে সবগুলো পিঠাই করে নিছি। জল আগে থেকেই ভালো করে ফুটাই নিছি। এখন এই সবগুলো পিঠা একসাথেই ভাপে বসালাম। আপনি যতগুলো পিঠা করবেন সবগুলোই একসাথে ভাপে দিতে পারবেন। এমনকি যদি একটার পর একটাও চলে আসে তাতেও কোনো সমস্যা হবে না। পিঠা এখানে আমার কম আছে বলে জায়গা ফাঁকা আছে। এভাবেই 10 মিনিট মিডিয়াম হিটে রেখে দিলাম। 10 মিনিট পর পিঠাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর একটু ঠান্ডা হলেই তারপর পাতা থেকে পিঠাগুলো আলাদা করবেন। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। এতক্ষণ যারা ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।